সাধারণ গৃহিণী তারা নিশ্চয়ই আমার প্রবলেমটা ফিল করবে। ইনকামের জন্যই আমি ভিডিও করি, এটা কিন্তু সত্যি কথা না, শৃঙ্খলা বজায় আছে কিনা। তারপরে না আমি ভিডিও পর এডিটিং করে যখন বেরাতাম তখন দেখতাম আমার পরিবারের সব লোক ঘুমিয়ে পড়েছে, দূরে সরে যাচ্ছিলাম, বুঝছে কোথাও মনে হচ্ছে যে নেগলেক্ট করছি। কারণ সবচেয়ে আমার কাছে আউট অফ স্টেশন বা আউট অফ ইন্ডিয়া চলে যেতে পারে, কাছে টেনে একটু গল্প করতাম, ওর সাথে সময় কাটাতাম। মা দেখো মায়ের কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকে সারাদিন যে আমাকে একটু সময় দেয় না। এটা না না এটাই থাকবে, একটু হাতে দিন না, একটু হাতে দিন, ওইটাও দিন, ভালো করে করবেন। হ্যাঁ ভালো করে করলে নরম হয়ে যাবে, কিন্তু অনেকটা হ্যাঁ একটু গরম করে দেবেন। কিছু সামলে ডেলি ব্লগ দিতে পারি না, এটা হয়তো আমার ব্যর্থতাই বলতে পারো। খেয়ে দেখো কেমন হয়েছে। দেবো পিঠে খাইছিলাম গরম গরম, মুখটা দিলে ভালো হেভি হচ্ছে। হ্যাঁ দোকানের মতো হচ্ছে, দোকানের মতো হয়েছে। আর তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5:30, দেখতেই পাচ্ছ একদম সূর্য ডুবছে ডুবছে করছে গাছের ফাঁক দিয়ে, কি সুন্দর লাগছে না দেখতে। আর এখন আমি দেব গাছে খাবার। এইখানে আমার গাছের খাবার রেডি, এই যে মা জল দিয়ে দিচ্ছি তো সব। এইবার এখান থেকে দেখো সর্ষের খোল রয়েছে এখানে, সর্ষের খোলটাকে 3-4 দিন ধরে পচিয়ে দেখো এরকম হয়ে গেছে। এর মধ্যে জল মিশিয়ে এবারে চলো সব গাছের হাফ তো দেওয়া হয়ে গেছে, এইবারে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। এই যে এক মগ করে করে দিয়ে দেবো গাছের গোড়ায়। তার একটা দেখিয়ে দিই, এরকম নিয়ে এই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। দেখবে যেন পাতাতে না লাগে, পাতাতে এই খাবার লাগলে না বেশি, মানে যেহেতু এটা পচা জল তো পাতাতে লাগলে পাতাগুলো নষ্ট হয়ে যায়, পাতায় ফাঙ্গাস লাগে। আর যদি তোমাদের খুব গন্ধ লাগে নাকে একটা মাস্ক দিয়ে নেবে, নাকে আর মুখে একটা মাস্ক দিয়ে নেবে। আমাদের দিতে দিতে না অভ্যাস হয়ে গেছে, এখন আর আমাদের কোনো অসুবিধা হয় না, গন্ধটা লাগে না। আসলে গাছকে খুব ভালোবাসি তো ওই জন্য এখন এইসব করতে সারাদিন মাটি ঘাটি হেঁটে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য। মা এই গাছটাকে খোঁচানো ছিল আমাদের, এই জবা গাছটা, এই জবা গাছটা খোঁচাতে হবে, গাছটা পুরো এঁটে আছে। যখন কোনো খাবার দেবে গাছের গোড়ায়, গাছের গোড়াগুলো অবশ্যই খুঁচিয়ে নেবে। দেখো মা গাছের গোড়াগুলো খুঁচিয়ে দিয়েছে, এখানে সব গাছের গোড়াগুলো দেখো লুজ করা, দেখেছো গাছের গোড়াগুলো সব লুজ এখানে, তার মানে হচ্ছে গাছের শিকড়ে খাবারগুলো পৌঁছাবে ওই জন্য। আর যদি এইরকমভাবে এঁটে থাকে দেখো এইটা খোঁচানো হয়নি, কেমন দেখে জমে আছে, তার মানে গাছের গোড়া অবধি কিন্তু খাবার পৌঁছাচ্ছে না, ওই জন্য এইখানটা মাকে বললাম খুঁচিয়ে দিতে। মা ওই গাছের গোড়া খুঁচিয়ে দাও। দেখেছো কত শক্ত হয়ে গেছে, মা খুঁচাতে পারছে না, দেখো খুঁচিয়ে দেবে, ধারগুলো একটু লুজ করে দেবে তাহলেই হবে। একটু জল দেবো মা, দেখেছো লুজ করে দিলে তবেই কিন্তু গাছের মানে খাবারগুলো একদম শিকড় অবধি পৌঁছে যাবে, নাহলে ওপর অবধি থেকে যাবে। চলো তোমাদের এই দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। এবারে ক্যামেরা অফ করে তাড়াতাড়ি করে গাছের খাবারগুলো দিয়ে দিই। চলো আজকে আবার একজন আসবে, তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। চলো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, আমি অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে এন্ড অবধি, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এইটা দেখো কি অপূর্ব লাগছে, এইটা ফুলগুলো না শুকিয়ে গেছে, এগুলো ফেলে দিই। এই ফুলগুলো যত ফেলে দেবে তত ফুল হবে। মানে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এইটা আর এই সাদা কালারটা, সাদা পিটুনিয়াটা আর এই লাল পিটুনিয়া। হ্যাঁ দিচ্ছি মা, এই দুটো হচ্ছে সবচেয়ে প্রিয়। চলো মায়ের কোচানো হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার সর্ষের খোল দেওয়া হয়ে গেছে, এরপর কিন্তু গামলা যেখানে ইউজ হয়েছে সেইগুলো কিন্তু ভালো করে রোগড়ে ধুয়ে রেখে দেবে, ঠিক আছে? এবার উল্টে রেখে দেবে এরকমভাবে। আর দেবো জল মা, এটাকে একটু উল্টে রেখে দাও। হ্যাঁ ব্যাস, রোদে শুকিয়ে যাবে, গন্ধটা কেটে যাবে, হচ্ছে ব্যাপার। চলো মাকে একটু জল দিই হাত ধোয়ার। এনো মা হাত ধোবে তো, এনো ধরো ধরো। কোথায়? এখন আর ঘষতে হবে না,
আরে এখন ঘষে কি করবে তুমি? জলটা ঢেলে তো ট্যাঙ্ক যখন ভর্তি হয়ে যায় না, এই দুটো ট্যাঙ্ক যখন ভর্তি হয়ে যায়, একদম জল ফোর্সে পড়ে এইদিকে চলে যায়, তখন পুরো জায়গাগুলো শ্যাওলা পড়ে যায়। ওই জন্য এখানে সপ্তাহে সপ্তাহে ঘষতে হয়। তো বন্ধুরা দেখিয়ে দিলাম যে শুধু গাছ করলে হয় না, গাছের পেছনে প্রচুর খাটনি থাকে, প্রচুর, তবেই তো গাছ হবে। যেমন একটা খাটতে হয় ঠিক তেমনি একটা গাছের পেছনেও কিন্তু সব কিছু, পশু পাখি গাছপালা যাই তুমি ঘরে রাখো না কেন, সব কিছু যত্নের ওপর থাকে, ঠিক তাই না? ঘরকেও যেমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যেমন সুন্দর ঘর বাড়ি দেখতে হয়, সেম তেমনি মায়েটা খোঁচাতে হবে, সেম তেমনি। চলো ঘুরতে বাজে 7:10 আর আমি একটু বাইরে যাচ্ছি। এখন মেয়ে আমাকে বলছে, মা আমাকে একটুখানি আইসক্রিম খাবে, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আর যেহেতু এখন পরীক্ষা চলছে তো মানে আমি কিছুতে না করছি না, ও যেটা মানে ওর যেটা ভালো লাগছে আমি সেটা করার চেষ্টা করছি। বুঝতে পারছি ভেতরে টেনশন কাজ করছে, আইসক্রিম চকলেট এই জাতীয় জিনিস খেলে না টেনশনটা অনেক কম হয়। তো আমি বললাম ঠিক আছে আমাকে টাইম দে, আমি 1/2 ঘন্টার মধ্যে আইসক্রিম এনে দিচ্ছি। তোমরা আমাকে বলো না যে দিদি তুমি ডেলি ব্লগ দাও না, তোমার উপর রাগ করছি, কেন তুমি ডেলি ব্লগ দাও না, প্রত্যেক দিন দেবে। অনেকে পিয়ালি আমায় কমেন্ট করে, তারপরে হচ্ছে ওখানে হচ্ছে নামটাই ভুলে যাচ্ছে, আরও অনেকে কমেন্ট করে আমাকে বলে হচ্ছে রশনি, হ্যাঁ রশনি তো মানে প্রচণ্ড রেগে আছে, বলছে দিদি তুমি প্রত্যেকদিন ব্লগ দাও না, তোমাকে আমি কমেন্টই করবো না। কিন্তু কি জানো একটা কথা বলি, মানে আমি না শুধুমাত্র ভিডিও মানে আমি বিশ্বাস করো শুধুমাত্র অর্থ ইনকামের জন্যই আমি ভিডিও করি, এটা কিন্তু সত্যি কথা না, আমি মানে মন থেকে বলছি। আমার সংসারটা না সবার প্রথম, বিশ্বাস করো, কারণ আমি মনে আগে আমি সংসারটাকে দেখি যে আমার সংসারটার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় আছে কিনা, তারপরে না আমি ভিডিওর দিকে ধ্যান দিই। তোমরা আমি দেখি এক একজন বলে ফেসবুকে ফলো করতে, ইনস্টাগ্রামে ফলো করতে, ইউটিউবে সাবস্ক্রাইব করতে। আমি বুঝি না যার যদি একটা সাংসারিক মানুষ সারাদিন ইনস্টাগ্রাম রিলস ফেসবুক টুইটার আরও কত আছে ইউটিউব এইসব যদি সারাদিন করে, তাহলে সে সংসার করে কখন, আর সে বাচ্চাকে সময় দেয় কখন, সে হাজব্যান্ডকে সময় দেয় কখন, সবচেয়ে ভালো কথা মি টাইমটা সে কখন করে, মানে নিজের জন্য সে সময় কখন বার করে, আমি এটাই বুঝে উঠতে পারি না। বিশ্বাস করো সবার প্রথম আগে নিজেকে টাইম দাও, ঠিক আছে? আমি দেখেছি, আমি সত্যি কথা বলতে গেলে আমি ইউটিউব যখন প্রত্যেকদিন ইউটিউবে ব্লগ দিতাম না, তখন আমি আমার নিজের জন্য সময় খুঁজে পাচ্ছিলাম না, যে কখন আমি আমার নিজের জন্য 10টা মিনিট চুপচাপভাবে বসবো, সেই সময়টুকু আমি পাচ্ছিলাম না। সারাদিন পরিশ্রম করতাম, করার পর সন্ধ্যের পর থেকে যেটুকু কাজবাজ সন্ধ্যের কাজ সেরে এডিটিংয়ে ঢুকে যেতাম, 3-4 ঘন্টা আমার এডিটিং করতে লাগতো। তারপর এডিটিং করে যখন বেরাতাম তখন দেখতাম আমার পরিবারের সব লোক ঘুমিয়ে পড়েছে। তাহলে বলো আমি ওদের থেকে না দূরে সরে যাচ্ছিলাম, আমি মনে হচ্ছিল যে ওরা আমাকে বোধহয় ভুল বুঝছে, কোথাও মনে হচ্ছে যে না আমি আমার স্বার্থে ওদের বোধহয় আমি নেগলেক্ট করছি। কারণ সবচেয়ে আমার কাছে আমার পরিবার সবার আগে, সবচেয়ে আগে প্রায়োরিটি হচ্ছে আমার পরিবার, সোজা কথা। ওদের আগে দেখবো। আজ দেখো আমার মেয়ে আইসিসি বোর্ড দিচ্ছে, আর 2-3 বছর পর ও হয়তো আউট অফ স্টেশন বা আউট অফ ইন্ডিয়া চলে যেতে পারে, তখন এই যে এখন যে টাইমটা, এই যে এখন গোল্ডেন টাইমটা, এইটা আমি তো আর পাবো না। তখন আমি বসে বসে মানে ভাববো আর কষ্ট পাবো যে যখন আমার মেয়েটা আমার কাছে থাকতো, তখন যদি মেয়েটাকে কাছে টেনে একটু গল্প করতাম, ওর সাথে সময় কাটাতাম, তাহলে কত ভালো হতো। এখন দেখো আমি একা একা সময় কাটাচ্ছি, আর ও যেন ওর মধ্যে যেন ফিলটা না আসে, এই জন্যই যে মা দেখো মায়ের কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকে সারাদিন যে আমাকে একটু সময় দেয় না। তোমরা বিশ্বাস করবে, মানে তোমরা হয়তো জানো, যারা একটু দাঁড়াও, তোমরা যারা মা, যারা আমার মতন মানে একদম সাধারণ গৃহিণী, তারা নিশ্চয়ই আমার প্রবলেমটা ফিল করবে। আমার মেয়ে ঘুরছে ফিরছে আর আমার পেছন ঘুরছে, ওকে তো আমি খুব একটা ক্যামেরার সামনে আনি না, তোমরা জানো, এর কারণটা আমি পরে বলবো। এসে বলছে মা যদি কোয়েশ্চেন পেপার টাফ দেয়, যদি কোয়েশ্চেন ঘুরিয়ে দেয় মা, আমি সব পারবো তো মা? আমি দেখো এখন সব পারছি, পুরো বইটাকে আমি গুলে খেয়েছি, কিন্তু ওখানে গিয়ে যদি গুলিয়ে ফেলি, মানে যদি আমি মানে কি বলো হলে গিয়ে পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে ফেলি, কী হবে মা? ভালো স্টুডেন্টরা দেখবে সবসময় কি, ওরা তো সবসময় রেডি থাকে,
ওদের মধ্যে একটা টেনশন কাজ করে, যদি আমি কোনো কিছু স্কিপ করে যাই, যদি আমার কিছু ভুল হয়ে যায়, যদি আমি নাম্বার কমে যায় আমার, এইটা কিন্তু খুব কাজ করে ওদের মধ্যে। আমি ওকে বারবার সান্ত্বনা দিচ্ছি, ওর সাথে সময় কাটাচ্ছি, ও যা বলছে ওর সামনে সেইটাই রান্না করে দিই, মানে যেটা খেতে ইচ্ছা করছে সেটাই আমি করে দিচ্ছি। এই এখন বলছে আইসক্রিম খাবো, আমি বললাম দাঁড়া টাইম দিয়ে আমি এক্ষুনি আইসক্রিম এনে দিচ্ছি। এইবারে ধরো আমি যদি সাপোজ যদি ভিডিও করি, তো আমি তো সবসময় ওকে দেখাতে পারবো না, আমার তো কী নোটিফিকেশন আসছে না, এত সমস্যা করছে। তো যাই হোক, সরি গো, কী সব আসছে স্ক্রিনে। তো ওই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি সারাক্ষণ ক্যামেরা নিয়ে ঘুরি, তাহলে ও আমার কাছে আসতে পারবে না, ওর প্রবলেমগুলো আমাকে শেয়ার করতে পারবে না। কোথাও যেন আমি নিজে গিল্টি ফিল খাবো যে আমি আমার মেয়েকে সময় দিতে পারছি না, আমি আমার হাজব্যান্ডের প্রবলেম ও আমাকে হয়তো আমার কাছে শেয়ার করতে পারছে না, টাইম পাচ্ছি না, আমি টাইম দিতে পারছি না। বিশেষ করে আমি চাই না, আমি চাই আমার পরিবারের শান্তি আগে থাকুক, তারপরে সব কিছু। বিশ্বাস করো, আমার কাছে ডাল ভাত খাবো দুবেলা কোনো ব্যাপার না, কিন্তু শান্তিটা আমার কাছে প্রচণ্ড বড় প্রায়োরিটি। শান্তি এখন মানুষের মধ্যে সবচেয়ে বেশি যদি কিছু অভাব থাকে, সেটা হচ্ছে মেন্টাল পিস। মেন্টাল পিসটা হচ্ছে এখন সবচেয়ে বেশি অভাব মানুষের মধ্যে, ওটা আমি হারাতে চাই না। বিশ্বাস করো, এই জন্যই আমি ডেলি ব্লগ দিচ্ছি না, আর কিচ্ছু না গো। কিছু মনে করো না, যারা আমার মতন পিওর হাউসওয়াইফ তারা তো নিশ্চয়ই আমাকে বুঝবে যে কেন শর্মিষ্ঠা বা দিদিভাই ডেলি ব্লগ দিচ্ছে না। ওই যে সব কিছু পেরে উঠছি না গো বন্ধুরা, সব কিছু অ্যাডজাস্ট করে করা সম্ভব না, একটা দিক তোমাকে ছাড়তেই হবে। আর সত্যি কথা বলতে গেলে, যদি আমার পরিবারের দেখি যে কোনো রকম ঘাটতি হচ্ছে বা আমার জন্য ওদের কোনো প্রবলেম হচ্ছে, আমি কিন্তু হাসতে হাসতে আমি ইউটিউব করা ছেড়ে দেবো। এতে আমার এক বিন্দু মাত্র আমার এতে আফসোস হবে না। হ্যাঁ, আফসোস হবে একটা দিকে, যে এই ভালো ভালো বন্ধুগুলোকে আমি হারাবো, এই ভালো ভালো বন্ধুগুলোর কমেন্ট আমি পাবো না, এই একটা শুধু আফসোস। বিশ্বাস করো, প্রত্যেকেই আমরা ইনকাম করতে চাই, কিন্তু এমন না যে আমার একটা সময়ে গিয়ে আমরা ফেস করব যে অনেক টাকা আমাদের কাছে থাকবে, কিন্তু এই যে গোল্ডেন টাইমটা, এই যে মূল্যবান সময়টা, এটা কিন্তু আমরা আর ফিরে পাবো না। টাকা বা বলো অর্থ অনেক উপার্জন করে নেবো একটা সময়, কিন্তু সময়টা আর ফিরে পাবো না। ফ্যামিলি টাইম মারাত্মক, মানে ফ্যামিলি যে কি সেটা যারা ফ্যামিলি আর তারা নিশ্চয়ই ভালো বুঝবে। চলো, অনেক বকবক করে নিলাম, টাইম তোমাদের বলে দিলাম আমি কারণটা। এবার চলো আমি যাই ট্রামডুবুতে, অনেকটা রাত হয়ে গেছে, এসে কথা বলছি। চলো। এই তো বন্ধুরা, আমি বাজারে চলে এসেছি। আর আমি কিন্তু খুব একটা বাজার করি না, তোমরা তো সেটা দেখতেই পারো। হাজব্যান্ড প্রত্যেক দিন বাড়ির সামনের বাজার থেকেই বাজার করে, কিন্তু বাইরে বেরোলে না আমার মনে হয় পরিবারের মানুষগুলো যা যা পছন্দ করে সেগুলো একটু কিনে নিয়ে যাই হাতে করে। পরিবারের মানুষদের জন্য একটু যদি কিছু করা যায়, দেখবে মনটা কিন্তু অনেকটা শান্তি লাগে। বলছি দাদা, এই বোতলগুলোর দাম কত আছে? 120 টাকা। আর চামিলির তেল আছে দাদা, একটা দেবেন? হ্যাঁ, দেখি কত বড় সাইজ আছে, দেখি চামিলির তেল। এটা কত? আর ছোটটা দেখি, এটা না না, এটাই থাকে। আর এই বোতলের একটা ছোট আর একটা সাইজ হয় না? আর এইগুলো কলসিগুলো দেখি। আর কোনো কিছু স্প্রে আছে যেগুলো গন্ধ হয় যেগুলো না? কোনটা দেখি? আর এই যে ওপরে প্রিমিয়ার যেগুলো আছে সেগুলো কি আছে? তো বন্ধুরা, এখানে দেখো ঠাকুরের জন্য একটু আতর দেখছিলাম। কি বলতো, আমি না সব আতর নিতে পারি না, এক একটা আতরের এত উগ্র গন্ধ হয় যে আমি সহ্য করতে পারি না, ওই জন্য মিষ্টি গন্ধওয়ালা একটা আতর দেখছিলাম। আর এখান থেকে ভাবছি একটা মাটির বোতল নেবো। কি বলতো, গরম পড়ে গেছে তো, আমি প্লাস্টিকের বোতল খুব অ্যাভয়েড করি, প্লাস্টিকের বোতল ইউজ করা একদমই উচিত না, ওর বদলে কাচের বা মাটির বোতল কিন্তু ইউজ করাই যেতে পারে।
এই পারের কাজ হয়ে গেছে, এইবারে আমি ওই পারে যাব, আর ওই পারে গেলেই কিন্তু মা সিদ্ধেশ্বরীর দর্শন করা যাবে। আর সত্যি কথা, আমি যতবার ট্রামডিবুতে আসি আমি আমার বন্ধুদেরও কিন্তু মা সিদ্ধেশ্বরীর দর্শন করিয়ে দিই। আর যখনই আমি আসি আমি 5-10 মিনিট মায়ের সামনে না চুপচাপ হাত জোর করে মায়ের দিকে তাকিয়ে বসে থাকি, আর মনের দুঃখ কষ্ট যত যন্ত্রণা বেদনা আছে সব মাকে বলি। দেখবে সন্তান যখন চাপে থাকে বা টেনশন করে তখন মা আর স্থির থাকতে পারে না, মনটা না অস্থির অস্থির করে। আর মন যখন অশান্ত থাকে, কোনো কিছুতে দেখবে তোমার ভালো লাগছে না, তখন তোমার সামনাসামনি যদি কোনো একটা মন্দির থাকে না বন্ধুরা, সেখানে দুদণ্ড গিয়ে বসবে, দেখবে এক নিমিষে তোমার মনের চিন্তা ভাবনা কষ্ট কোথায় বিলীন হয়ে যায়। এটা তো আমার সাথে হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় কি জানো তো, লোকের সাথে দুঃখ কষ্ট শেয়ার করার চেয়ে ঈশ্বরের কাছে তোমার কষ্ট দুঃখ শেয়ার করলে অনেক শান্তি পাবে। কারণ মানুষ কি বলতো, তোমাকে ভুল পথে চালিত করলেও বা কুমন্ত্রণা দিলেও ঈশ্বর তোমাকে কিন্তু ঠিক পথেই দেখাবে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যদি ঠিক বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কি বলো তো, একটা মাত্র সন্তান হলে দেখবে মা বাবারা না একটু বেশি চিন্তা ভাবনা বেশি করে ফেলে। এখন খুব রিয়েলাইজ করি যে আর একটা যদি সন্তান থাকতো তাহলে হয়তো আমার মেয়েটা আর একটা সঙ্গী পেত। যাই হোক, ঈশ্বরের কাছে হাত জোর করে শুধু একটাই কথা বলছি, ঠাকুর মেয়েটাকে টেনশন মুক্ত রাখো, ওর মনে জোর দাও, শরীরটা সুস্থ রেখো, আর কিছুই না। না না, আমুলের বা কোয়ালিটি গলসের নেই? কোয়ালিটি আছে, কোনটা আছে? ভ্যানিলা বা কিছু নেই? এটার দাম কত আছে? এটা 150 টাকা। 150 টাকা। আর কি আছে? ব্ল্যাক কারেন্ট হবে, কেশর পিস্তা হবে। এটা আছে কি মেট্রো? আর এটা আছে না যে ভ্যানিলার ওপরে চকো চিপস দেওয়া, যেটা ওটা আছে? আচ্ছা, এই ভ্যানিলাটা দিন। আর ইয়ে আছে, অরিও আছে? না না না, কর্নেটো ওটা দেবেন তো, একটা দেবেন। ওটাও দিদিন ওর মধ্যে। দাদা পাঠিয়েছিলাম তো, দাঁড়াও এখন কথা বলুক, তারপর বলে যে জানাবো। ওকে পাঠিয়েছিলাম তো। চিকেন পিসটা একটু গরম ভালো করে করবেন। হ্যাঁ, ভালো করে করলে নরম হয়ে যাবে, কিন্তু অনেকটা জানো। হ্যাঁ, একটু গরম করে দেবেন। দেবেন দাদা একটুখানি, একটু হাতে দিন না, একটু হাতে দিন। ওইটাও দিদি। এটা কি আছে? কেক আছে, টিকিটটা কাটিনি আমি। যাই হোক বন্ধুরা, ওখান থেকে মেয়ের জন্য কেক আর একটা চিকেন প্যাটিস নিয়ে নিয়েছিলাম। আর এখানে মিষ্টির দোকানে ঢুকেছি। একটা বাজে অভ্যাস আমার কিছুতেই আমি ত্যাগ করতে পারছি না, সেটা হচ্ছে মিষ্টি খাবার লোভ। প্রত্যেক দিন আমার ভাত খেয়ে উঠে একটা করে মিষ্টি না খেলে দিনটাই আমার অসম্পূর্ণ যাচ্ছে। আমি ভীষণ মিষ্টি লাভার। তোমরা কে কে আমার বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই যে দোকানটা তোমরা তো অনেকবার দেখেছো, এখান থেকে আমি আমার মেয়ের জন্য পেন কিনি, কিন্তু আজকে এত পরিমাণে ভিড় যে আমি সত্যি কথা দাঁড়ানোর সময় পেলাম না, কেন অলরেডি আমার অনেকটা দেরি হয়ে গেছিল। রাখ এখানে, রাখ, দেখ কি এনেছি, দেখ দেখ, ওটাকে ফ্রিজে রাখ। দেখি নিচে নামা। আচ্ছা এই কর, তুই যা ফ্রিজে রাখ ওটা। দেখি ওটা দিদি আমাকে ঢুকিয়ে দেবে। আটটা বার কর নিচে, দেখ খাবারের সাথে রাখ। আরে এটাকে খোল। হ্যাঁ কাট, এটাকে খোলো। কাটিয়ে দিয়েছি রাজার পাট। নাও ফ্রিজে রাখো, হয়েছে শান্তি? নাও মামাই, এটা 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 নাও, এটা নাও। না খোলো, তোমার টেনশনকে দূরীকরণ করবোই করবো আমি। এটা খোল, এটা একটা বাটি নে। খাবো না এখন তো নিশ্চয়ই। কেন? আইসক্রিম তো এটা খাবো। আইসক্রিম রেখে আইসক্রিম খুলে দিয়েছি। আর এইটা? হ্যাঁ আজকেই সব খেয়ে নি। তাই তো? হ্যাঁ
বন্ধুরা জাস্ট না ঘরে ঢুকলাম দেখতেই পেলে, আর এখন যাব রান্নাঘরে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে। আর এখন মোটামুটি ফ্যান চলছে, তো ফ্যানের একটা ঘ্যারঘ্যারানি আওয়াজ তোমরা কিন্তু পাবে, একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ এখন একদম ফ্যান বন্ধ করে থাকাই যাচ্ছে না। আর মেয়ের জন্য মেয়ের প্রিয় প্রিয় যা যা খাবার, ও যেটা খেতে ভালোবাসে, যেন অরিও, কর্নেটো, তারপর হচ্ছে চিকেন এনভেলপ বোধহয় নিয়ে এলাম, ওইটা নিয়ে এলাম। আর একটা হচ্ছে চকলেট টেম্পটেশন, চকলেটের মানে পান্নার থেকে, এই নিয়ে এলাম। আর আমাদের জন্য মিষ্টি নিয়ে এলাম, আর গোপালের জন্য সন্দেশ নিয়ে এলাম, গোপালেরও মিষ্টি নিয়ে এলাম। আর দুটো জিনিস এনেছি, দেখাই তোমাদের, তারাও একবার দেখাই। এই যে তোমরা দেখলে তখন, এটা তোমাদের পরে দেখাবো। এই দুটো জিনিস ঠাকুরের নিয়ে এসেছি, এটা পরে দেখাবো, মানে যখন ইউজ করবো তখন দেখাবো। চলো আর বক বক করবো না, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আমি কাজে হাত লাগাই। তো চলো বন্ধুরা, আমি এখানে ঘুগনির মটরটা সেদ্ধ করতে বলেছি, ঘুগনি করব। আমরা ভাত আর ডাল খেয়ে নেবো, আর হাজব্যান্ড ঘুগনি দিয়ে মুড়ি খাবে বলেছে। ওর মানে মুড়ি হচ্ছে ওর প্রিয়, মুড়ি দিয়ে ঘুগনি, মুড়ি দিয়ে আলুর দম, মুড়ি দিয়ে মাংসের ঝোল, আলু দিয়ে, ভীষণ প্রিয় একটা খাবার। তো আজকে আমাকে বললো ভাত খাবো না, একটু ঘুগনি করো, ঘুগনি দিয়ে মুড়ি খাবো। তো ওই জন্য এখন ঘুগনিটা আমি সকালবেলা অবশ্য মটরটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই যা রেখাই। আর ঘুগনি করতে বেশিক্ষণ সময় লাগে না। কি বলতো, রান্নাটা কোনো চাপের না, রান্না করার পর তো আমাকে সর্বস্ব পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে মাথার চাপ, মানে চাপের। মানে আমি এঠো রান্নাঘর ফেলে শুতে আমি একদম পারবো না। যতই রাত হয়ে যায় আর যতই বিধ্বস্ততার মধ্যে দেখো, আমি রান্নাঘর পরিষ্কার করবো, বাসন টাসন মেজে তারপর শুতে যাবো। ওই জন্য না, যখন দেখি আর পারি না, তখন আর এডিটিং করতে পারি না, আর ভিডিও দিতে পারি না, এই হয়ে যায় অবস্থা। যতটা সিটি পড়ুক, আমি আদা রসুন বাটাটা বার করে রাখি ফ্রিজ থেকে। আর এই দেখো, আর এই যে হাজব্যান্ড আপেল নিয়েছিল, আপেলগুলো ধোয়া হয়ে গেছে, দুপুরবেলা বাইরেটা দিয়েছিলাম, ওটা ড্রাই হয়ে গেছে, কিন্তু ফ্রিজে তোলা হয়নি, এটা ফ্রিজে তুলতে হবে তো। তারপরে এই যে লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়নি, সেটাকে ছাড়াতে হবে। এই তো বলে না, সন্ধ্যেবেলায় বেরোলে এই সব কাজগুলো পেন্ডিং থাকে, এই জন্য আমি বেরোতে চাই না, জানো। চলো তবে অনেক ডেলি ব্লগার আছে যারা সংসার সামলেও ডেলি ব্লগ কিন্তু আপলোড করে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি হয়তো পেরে উঠছি না। হয়তো এটা আমার ব্যর্থতা, কারণ ঈশ্বর সবাইকে সব কিছু গুণ দিয়ে তো আর পৃথিবীতে পাঠায় না, আমি হয়তো পারছি না। যখন আমি ডেলি ব্লগ দিতাম তখন আমার শরীর প্রচণ্ড খারাপ হতো, আমার রাতে ঠিকঠাক ঘুম হতো না, টেনশন কাজ করতো যে কালকে ব্লগ দিতে পারবো তো, ঠিকঠাকভাবে এডিট করতে পারবো তো, সংসারে কাজকর্ম ঠিকঠাক করতে পারবো তো, নিজের জন্য টাইম খুঁজে পেতাম না, মন মেজাজ খিটখিটে থাকতো, কারোর সাথে যদি কথা বলতে পারতাম না, তো মন মেজাজ খিটখিটে হয়ে যেত। তো ভাবলাম যে না, এইরকম করলে আমি হয়তো আরও মানসিক পেশেন্ট হয়ে যাব, তার থেকে বরং এর থেকে আমি একদিন অল্টারনেট ডেতে ভিডিও বানাই, নিজের সুবিধার মতন ভিডিও বানাই, তাহলে আমার ভিডিও করা, সংসার করা, ইভেন নিজেকেও আমি প্রপার মেনটেন করতে পারবো। তো এখানে দেখো আমার ঘুগনিটা কিন্তু বসিয়ে দিয়েছি ফোড়নের, তো সবাই জানি এটা 19-20 আর কি বলবো। আমি এখানে শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটু চিনি দিয়েছিলাম, মানে চিনির বদলে দুটো নকুলদানা দিয়েছিলাম, আর আদা রসুন পেঁয়াজ যা মানে একটু মাংসর মতনই করতে হয় ঘুগনি ফুগনিগুলো, দেখবে তার টেস্টটা ভালো হয়। তো এই দিয়ে দিলাম, দেখো। আর ঘুগনিটা তো সেদ্ধ করা হয়েই গেছিলো। যতই আমরা বাড়িতে ঘুগনি করি, তাই না মা, সেই বাইরের মতন যে মেলাতে যে ঘুগনিগুলো হয়, বা আগে সেই আমাদের বাড়ির সামনে দিয়ে বিয়ের আগে একজন ঘুগনি বিক্রি করতো, সে যে কি টেস্ট, কি বলবো, সেই টেস্ট আর আমরা তৈরি করি, মানে হাড় কিস যতই ভাজা মশলা দিই আর যতই যা করি, সেই টেস্ট আসবেই না হাড় কিস। হ্যাঁ, ব্যাপক লাগে। রাতে খাবে বলে আমি তেঁতুল আছে, কিন্তু দিলাম না। দেবো আলু দিস না, আরে বাবা আলু তো উঠবেই, নাও আছে। এবার খেয়ে দেখো, আরে পড়ছে এটা কিন্তু, এবার খেয়ে আমাকে বলো। শোনো, পেঁয়াজ আছে, নাও, এবার খেয়ে বলো, খাও। আরে ঠিক আছে, এখন বেশি দিলাম, গরম তো, এবার খেয়ে দেখো।
আমাকে একটা দিদি বলেছে, শর্মিষ্ঠা তোমার মাকে এত গরম গরম কেন খাওয়াও, খেতে পারে না বেচারা, তুমি সে একবার পিঠে খাইছিলাম গরম গরম। কি হয়েছে বলো? আরে মুখটা তুলে বলো। হেভি হচ্ছে। হ্যাঁ দোকানের মতনই হচ্ছে। দোকানের মতো হয়েছে। আর টকটা ভালো আছে? টকটা দিয়ে তুমি তো বলছিলে খাবে না। ঝুড়ি ভাজা হলে, ঝুড়ি ভাজা তো নেই, আমরা তো ঝুড়ি ভাজা খাই না। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। ভাত কি? হ্যাঁ দোকানের মতনই হয়েছে, কিন্তু ভাত খেতে হবে কিন্তু। হ্যাঁ এই যে এইসব মানুষদের মুখে হাসি ফোটাতে পারি, এই আর কিছুই না বন্ধুরা, এইটুকুই চাই, আর কিছু চাই না। যে করব, এরা শান্তি মনে খাবে, শান্তি মনে থাকবে, আর কিচ্ছু না। চাহিদা খুব কম আমার, ভীষণ ভীষণ সীমিত চাহিদা, কিছু চাহিদা করি না, অল্পের মধ্যে দিয়েই ভালো থাকতে চাই। যতই চেষ্টা করি বন্ধুরা ব্লগটাকে ছোট বানানোর, কিন্তু কি বলতো বড় হয়ে যায়। আসলে ডেলি ব্লগ করি তো, সারা দিনের সংসারের যাবতীয় কাজকর্ম একটু করে বুড়ি ছোঁয়ার মতন ছুঁয়ে দিয়ে যাই, তাও পুরোপুরি তো দেখাই না বন্ধুরা, তাহলে তো ব্লগ অনেক বড় হয়ে যাবে। কিন্তু না গো, এবার চেষ্টা করব একটু ছোট সীমিত ব্লগ আনার। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:10, মানে অ্যাকচুয়াল টাইম 10টা। আর এই যে আমরা ডিনার খাওয়া শুরু করে দিয়েছি। এখানে ডাল রয়েছে, এখানে ভাত রয়েছে, একটা আলু সেদ্ধ রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, আর এখানে আচ্ছা আমারটা দেখিয়ে দিই, আমার ডাল ভাত আলু সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ, ঠিক আছে। আলুটার মধ্যে শুধুমাত্র কাঁচা নুন, এই কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হ্যাঁ কাঁচা নুনই দিয়েছি। আর এইটা হচ্ছে ঘুগনি, ঠিক আছে, মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের একদম সিম্পল ডিনার। তো চলো, আমার আর স্টোরেজও নেই বেশি, আমি কতক্ষণ ভিডিও করতে পারবো তাও জানি না। তো এই তো আমার রাতের রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। আর এই দেখো টিফিন বক্সটা বার করে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা হাজবেন্ড পাকা পেঁপে নিয়ে যাবেন, ফ্রুটস নিয়ে যাবে বলে এটা বার করে রাখা হয়েছে। আর এখানে ড্রাই ফ্রুট ভেজানো হয়ে গেছে। আর ডালটা এখনো ঢোকায়নি, ডালটা গরম করেছি তো, একটু ঠান্ডা নিয়ে তারপর ফ্রিজে ঢোকাবো। আর এই যে মেথি মৌরির জল ভিজিয়ে রেখেছি, এটা কালকে সকালে আমরা সবাই 1 কাপ করে খাবো। এখন গরম পড়ে গেছে, এখন কিন্তু নাইট রুটিনটা মানে একটু রুটিনটা চেঞ্জ হয়ে যাবে। আর জল ভরা আছে, এটা ধোয়া আছে, সিঙ্ক পরিষ্কার আছে, সব একদম নিট অ্যান্ড ক্লিন করা। ছোট্ট রান্নাঘর তো, এইভাবেই আমাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করে রাখতে হয়, কিছুই না। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি আমার রান্নাঘর থেকেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। দেখো সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।